মেয়ে এবং একটা ছেলেকে দিই 50,000 টাকা। ওই সময় গভর্নমেন্ট গার্লস স্কুলের টিচার, গভর্নমেন্ট গার্লস স্কুলে টিচার উনি আমার বলতেছিলেন যে স্কুলে আমি স্পোর্টসে গিয়েছিলাম, তখন বলতে তাদের পরীক্ষা যদি বেঞ্চ না হয় তাহলে বাইরের ছেলে মেয়েরা পরীক্ষা দিতে পারবে না। তার রাতারাতি করে আমি বেঞ্চের ব্যবস্থা করেছি। উনি কালকে পরীক্ষায় বলছিলেন যে উনি কালকে সেমিনারে বক্তব্যে বলছিলেন যে তার ওখানে ছেলে মেয়েদের একটা বৃত্তির ব্যবস্থা করা দরকার। বৃত্তির সমস্যা যদি পলিটেকনিকে গভর্নমেন্ট আছে ব্যাপারটা তা না, অনেক জায়গায় এই সমস্যা। আমি কারবাবুকে, উনি আমার নির্বাচনে কাজ করেছেন, উনি আমার মনের একটা জায়গা দখল করে নিয়েছেন। দীর্ঘদিন যখন বাইরের থেকে একটা ফরিদপুরে সেটেল হয়েছে, ফরিদপুরকে ভালোবেসেছে, ফরিদপুরের মাটি এবং মানুষের সাথে একত্র ঘোষণা করেছেন, ওনাকে আমি একটা রিকোয়েস্ট করছি, আপনি ফরিদপুর শহরে যতগুলো স্কুল আছে, যতগুলো কলেজ আছে, সব জায়গা থেকে এমন একটা সিস্টেম ডেভেলপ করেন যাতে আমার সামর্থ্যের মধ্যে থাকে, আবার প্রত্যেকটা ইনস্টিটিউশন কভার করে। এরকম একটা বাজেট আপনি আমাকে করে দেন, এবং করে দিলে তাহলে অন্তত কোনো স্কুলে, যেমন মুজিবুর রহমান স্কুলে আমি গেছিলাম, মুজিবুর রহমান ট্রাস্ট গেটটা, তাদেরও একটা সিস্টেম আছে, একটা সিস্টেম ডেভেলপ করে। আপনি বিভিন্ন কারাটে কোন কোন ইনস্টিটিউশন কিভাবে যায়, আমি চাই এই ছেলে মেয়েরা যাতে আবার তারাও পাশ করার পরে চাকরি করার পরে স্বাবলম্বী করে, তারাও যাতে এরকম ভাবে কাউকে না কাউকে হেল্প করে, এইরকম একটা সিস্টেম যদি ডেভেলপ করেন। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের অ্যালামনাই সিস্টেমটা, সে পাশ করার পরে সি অর হি মেক এ কমিটমেন্ট যে আমিও এরকম সচ্ছল হওয়ার পরে আমি যদি অসচ্ছল পরিবারের কেউ থাকে আমি তাকে সাহায্য করবো। এরকম আপনি যদি একটা আমার কাছে একটা প্রপোজাল দেন, তাহলে আমার জন্য সুবিধা হবে যে সবাইকে অন্তত কভার করা। কারণ আমি যদি কাউকে দিই, কাউকে না দিই, আপনাদের আমাকে যে দায়িত্ব দিয়েছেন ভাববেন যে আমি শুধু পাশিয়ে দিচ্ছি। এই কারণে আমরা সামগ্রিকভাবে চিন্তা করে আপনি একটা উপস্থাপনা করেন, ইনশাল্লাহ আমি আপনার সাথে একমত করতে পারব। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 103 বছর চলছে। 100 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সাবজেক্টগুলো দরকার ছিল 100 বছর আগে, তখনকার প্রেক্ষাপটে ছিল। আজকের প্রেক্ষাপটে কিন্তু সেই সাবজেক্টগুলো অনেকগুলো দরকার নেই। এটা নিয়ে আমি অনেক কথা বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। উদাহরণস্বরূপ উর্দু ডিপার্টমেন্ট, উর্দু নামে একটা ডিপার্টমেন্ট, এইটা করে আমি কি করবো বলে? সংস্কৃতি একটা ডিপার্টমেন্ট, এইটা করে আমি কি করবো? কোন জায়গায় লাগাবো? কোন মেশিন সারবো? পালিত একটা ডিপার্টমেন্ট, ইসলামিক হিস্ট্রি আছে, আমার মুসলমান বাইরে টেবিল না, ইসলামিক স্টাডি আছে, ওইটা আবার দুটো ডিপার্টমেন্ট। এইসব ব্যাপারে একটা সাবজেক্ট থাকতে পারে, আর অবশ্যই বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট থাকতে পারে। সেই সাবজেক্টের পছন্দ করবেন। একটা ডিপার্টমেন্ট চালায় যে সরকার কত টাকা, কোটি কোটি টাকা খরচ একটা ডিপার্টমেন্ট চালায়, কত শিক্ষক, কত সফর লাগে। আজকে দরকার আমার কারিগরি শিক্ষা। সুন্দর, এইটা আমি দেশের ভিতর, অভ্যন্তর এবং বাইরে যে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছেন, জার্মানি 73% আর বাংলাদেশ সেখানে 18%। যেখানে আমার পাশের দেশ মালয়েশিয়া 46%, সেখানে 18%। ইভেন মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, এরা দেখেন 18%। কোথায় যাবে? আমাদের ছেলে মেয়েরা কি করে? মিডল ইস্টে গেলে এই রোদের মধ্যে 42 ডিগ্রি 43 ডিগ্রির মধ্যে রাস্তা চালু দিচ্ছে, আর নাহলে কনস্ট্রাকশনের লেবারগিরি করছে। আর এখান থেকে তারা যায় আমেরিকা, ইউরোপে কোনো দোকানে হোটেল বিয়ারার হচ্ছে, আর নাহলে কাজ করে। দুবাই এয়ারপোর্টে মাঝে মাঝে বাংলাদেশি পাই হচ্ছে ক্লিনার। আমাদের খুব খারাপ লাগে। $5 $10 দিয়ে আসি, কিভাবে বাড়ি কোথায় একটু বললাম নোয়াখালী, ঠিক আছে। আমাকে ফরিদপুরের লোক তো ওইটাও সুযোগ পায় না, ওই সুযোগও তো নাই। আমাদের ফরিদপুরে দুঃখ সত্য, আমাদের কোনো গার্জিয়ান নেই। আমাদের
আমাদের কেউ একজন উপরে উঠতেছে 3 জুতার টাইমে হয়, তুমি পুরো লোকের সবাই সমান কি আমরা পরীক্ষায় সবাই আপনাদের কাছে মানে আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, আমার দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের কিন্তু এই জিনিসটা নাই। একজন আজকে আমি ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেয়ার, কিন্তু আমাদের এলাকার লোক না, কিন্তু আমাদেরকে মাটি মানুষ কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে আসতে, আর বেরিয়ে আসার জন্য আজকে আপনারাই কিন্তু আমাকে নির্বাচিত করেছেন। আমি একটা স্বাভাবিক জীবনযাপন এখন করতে পারছি না, আমার ভিতরে সবসময় এক অস্বস্তি অশান্তি কাজ করছে। জানেন নির্বাচিত হওয়ার পরে কেন? আমি একজন ব্যবসায়ী, হামিরপুরে ৭৫,০০০ লোক চাকরি করে সারা বাংলাদেশে। এখানে মেজর জেনারেল থেকে শুরু করে এখানে আপনাদের সচিব থেকে শুরু করে সব পেশার লোকজন এখানে আছে। আন্তর্জাতিক ব্যবসা, বাংলাদেশের সাথে আমার কোনো ব্যবসা নেই। আমার একটা টি গার্ডেন আছে, টি গার্ডেন চাটা শুধু বাংলাদেশে সব কিছু। তো আমি সবাই এখানে নির্বাচনের হওয়ার পর, নির্বাচন কিভাবে হয়েছে তা প্রিন্সিপাল সাহেব জানেন। কত লোক আহত হয়েছে, কত লোক রক্ত ধরেছে, কত লোক মিথ্যা মামলায় এখনো থানায় কোর্টে হাজিরা দিচ্ছে, কারণ আমাকে আসতে দেওয়া হবে না। কারণ আমার 3টা কমিটমেন্ট ছিল আপনাদের কাছে। প্রথম কমিটমেন্ট, আমি বেকারত্ব দূর করব, আমি কর্মসংস্থান তৈরি করব। দ্বিতীয় কমিটমেন্ট ছিল আমি চাঁদাবাদ সন্ত্রাস নির্মূল করব। আর 3 নম্বর কমিটমেন্ট ছিল যে আমি শিক্ষার মান উন্নয়নে কাজ করব। 3টা কমিটমেন্ট। এটা প্রতিদিন আমি ফরিদপুর যখন আসি 200 থেকে 250 ছেলে মেয়ে আমার সাথে দেখা করতে আসে প্রতিদিন কমপক্ষে। তার 40% হচ্ছে চিকিৎসা, ফরিদপুরের চিকিৎসা নাই, রেফার টু ঢাকা, রেফার করবো। তো রেফার টু ঢাকা তো যাওয়া বাড়াইতে নাই, ও থাকবে কই, ও ট্রিটমেন্ট করবে কেন? তো এই সমস্যা কি করলাম, প্রথম করলাম কি, ওই বলে স্যার মাসে যদি 1.5 থেকে 2 লাখ টাকা দেন তাহলে আমরা এটা করতে পারি। আমাদের অমিত বাবু আছে, আরো যারা আমাদের অফিসে আছে, তারা বলছে যে 1.5 থেকে 2 লাখ, কারো 2,000 1,000 এরকম করে চালাই। এখন তাদের তো কিছু হচ্ছে না। তারপরে বললাম ঢাকায় আমাদের একটা পত্রিকা পেলে যাতে ফেরত না আসে, ভর্তি হতে পারে, সেই ব্যবস্থা করো। তোমার এক্সট্রা 2 মাসের জন্য এই রুগী এই একটা গেল, তারপরে তারা সন্তুষ্ট যাওয়া ভাড়াটা দিয়ে দিই চাকরির ব্যাপারে। তা আমি বললাম যে বাবারে পথ তো খালি নেই, একটা লোক রিটায়ার না করা পর্যন্ত আমি নতুন করে নিতে পারছি না। আমি নতুন আমাকে নতুন ইন্ডাস্ট্রি করতে হবে, শত শত দরকার। ইন্ডাস্ট্রি অনেকেই ভালো করেছে, ভালো করেছেন। আমার সিরিয়ালে দেখেছি একটা পথ খালি হলে তাদেরকে আমরা ওই সব জায়গায় দেবো। আর অনেকেই এত খারাপ করেছেন 50-এর 8, 9, 10 তাদেরকে নেতা দিন। আবার তাদের বাবা আবার আমার নেতা, আমরা কোন দিকে যাবো? জেলে এসে বলে আমার ছেলে কি তা আমি এখন কি করছি, আমি তো ঠিক আছে ওদেরকে বিনা বেতনে 3 মাস কে দিতে হবে, তারপর আবার পরীক্ষা আবার 3 মাস পরে যদি ফেল না করে আবার 3 মাস পাবো। কেন? আমি কোয়ালিটি দিতে কম্প্রোমাইজ করতে পারবো না। তাহলে আমার অর্গানাইজেশন কি করবে? আমি চাকরি দেবো কিন্তু ওই কোয়ালিটিতে লেভেলে দিতে হবে। এই জন্যই আপনারা যারা এখানে স্টুডেন্ট আছেন, আপনাদের কোয়ালিফাই করলে আমাদের কোম্পানির একটা সিস্টেম আছে যে সে যদি আইবিএল এমবিএ হয় তাহলে শুরুতেই 50,000 টাকা, বুয়েটে বা সমমানে যদি ছেলে মেয়েরা ওই মেধায় পরীক্ষা হয় 50,000 টাকা শুরুতেই। কেন? তারা যোগদানের পরে থেকে তারা কন্ট্রিবিউট করতে পারে। আপনাদের পলিটেকনিকের ছেলে মেয়েরা জবের যারা টেক্সটাইল আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং আছে, ওর যেদিন জয়েন করে পরে থেকে কন্ট্রিবিউট করতে পারে। কিন্তু ওই মালিকের ছেলে কি করবে? উর্দু ডিপার্টমেন্টের ছেলে কি করবে? তো এইগুলো পড়েও আমি কিছু করতে পারি। যাই হোক